মর্নিং ইনার আউটার ফ্যামিলি, তোমরা সবাই ভালো আছো? আমরা সবাই ভালো আছি। ঘড়িতে এখন বেজে গেছে 8:30। আজকে ব্লগটাকে এখন থেকেই শুরু করছি। আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, তোমাদের দিনটা খুব 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 ভালো যাবে। আজকে সকাল সকাল উঠে একটু পড়তে বসেছিলাম। পড়ে গেছে, যেহেতু মঙ্গলবার কাজের অত তাড়া নেই, রান্নারও তাড়া নেই, একটু পড়ে নিলাম। মা চা করছে, একটু চা খেয়ে তারপর সোজা যাবো রান্না করে, রান্নাটা সেরে নেবো। বেশি বেলা আর করবো না, রান্নাটা কমপ্লিট করে তারপর বাকি কাজগুলো সেরে আবার পড়তে বসবো। চলো আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। আশা করছি আমাদের ভালো যাবে, তোমাদের দিনটা খুব খুব ভালো যাবে। একটু বিউলির ডাল করবো, মঙ্গলবার নিরামিষ। আর আজকে ফোনে না এখনো চার্জ নেই, কারেন্ট নেই তো, কাল থেকে কারেন্ট নেই, ফোনে চার্জ নেই। কি অবস্থা, কলে জল নেই, অনেক দেখছি সরাসরি কি অবস্থা, কখন আসবে কারেন্ট তার আরও ঠিক নেই। কি হয়েছে হঠাৎ করে কালকে 10টা সাড়ে 10টার দিকেই গেল কারেন্টটা, তারপর থেকে আর আসার নাম নেই। এখন প্রায় 9টা বাজতে যায়, তাও কারেন্ট আসছে না। আসলে জল ফেলা যাবে না, জল ছাড়া হয় বলো তো? আর এই কখন কারেন্ট আসবে তার ঠিক নেই। চলো ডালটা বসিয়ে দিই। বিউলির ডাল খেতে বেশ ভালো লাগে, তাই ডালটা বসিয়ে দিই। জলটা গরম করে নিয়েছি। সেদ্ধ হতে যা টাইম নেয়, তাই প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, এটাকে হোক। তাহলে তো একটু মৌরি বাটা দিতে হয়, কিন্তু মৌরিটা তো আর মিক্সি নেই, কী করবো? এরকম একটু হালকা ভেজে নিয়ে সেটাকে হামানদিস্তায় গুঁড়ো করে নেবো। আর দেখো মৌরিটা এমন জায়গায় রাখা যে মৌরি আর ধনে দুটোই মিক্স খেয়ে গেছে। ওটাকে একটু হালকা ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো। এই যে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা একটু কাটা দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা। সম্বাদ দিয়ে নেব, তেজপাতা আর একটু হিং ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা নেই, আনাই হচ্ছে না, তার জন্য একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। আদা বাটা, এটা ক্রাশ করে রেখেছিলাম, সেটাকে অল্প দিয়ে দেবো, একটু ভেজে নেব। চালটা দিয়ে দিয়েছি, ওটা ফুটিয়ে নেবো স্বাদ মতো একটু নুন মিষ্টি দিয়ে। ব্যাস, তাহলেই একদম বাঙালির প্রিয় বিউলির ডাল রেডি। ডাল একদম হয়ে গেছে। বেগুন ভাজা করবো, আর এখানে আলুর তরকারি হয়ে গেছে। টিফিনের আলুর তরকারি আর পরোটা হবে। প্রেশারেই করে দিলাম, বাটি চচ্চড়ি যেভাবে করি, কাঁচা তেল দিয়ে একটু হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে প্রেশারে একদম করে নিয়েছি। আলুর তরকারি হয়ে গেছে। আর এখানে কিছু একটা পাঁচমিশালি সবজি হবে। এই আপাতত রান্না করব, দেখা যাক, বাবা বাজারে গেছে, আর কি আনে দেখি, সেই অনুযায়ী রান্না হবে। এটা বসে দিলাম, ঢাকা দিয়ে রাখি, হয়ে যাক। তরকারি হয়ে গেছে, একটুখানি নিয়ে রান্না দেবো। এখানে বেগুন ভাজা হয়ে গেছে, সাদা আলুর তরকারি হিম দিয়ে করেছি আজকে, হেভি দারুণ লাগে হিমের তরকারি হয়ে গেছে। আর এখানে সবজিটা বসিয়ে দিলাম, এটা হতে থাক। ব্যাস, তাহলে মোটামুটি রান্না হবে। আর কিছু করবো না এবেলায় এই আপাতত রান্না। জল নেই, কারেন্ট যতক্ষণ না আসছে না, রিস্ক নেই। পরোটা বানাচ্ছি, পরোটাটাকে রেখে দিয়ে একটু ভিডিও করতে গেলাম। একটু পরোটা বানিয়ে দেবো একদম অল্প তেলে, মানে একদম চার্জ নেই, 1% রয়েছে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। চলো, পরোটাটা করলে 10টা বেজে গেছে, টিফিন খেয়ে নেবো। আর রান্না মোটামুটি হয়ে গেছে। আজকে কাজটা একটু স্প্রে করার দরকার ছিল, তাই আজকে বাবা বলে এসেছিলো যে ছুটি থাকার দিনকে যাবি, তাই আজকে কাকুটা এসে স্প্রে করে দেবে। অনেক দিনই আগেই করা উচিত ছিল, তো কিছুদিন পরেই, অনেক দিন আগে করার দরকার ছিল, তা মা বলেছিল করবো না। আর আগেবার এমন স্প্রে করে গেছিলো না, সব আমগুলো পোকা তো ধরেইছে, তারপর আমের যে গুটিগুলো প্রায় পুড়ে গেছিলো,
খুব বাজে স্প্রে করেছে, তাই মা বলছিল এবছর করবো না, যে কটা স্প্রে ছাড়া হয় হবে ওখানে। বাবা দেখে বলে এসছে একটা মানুষ, তাই তাকে বাবা বলবে না করবো না, তাই বাবা না থাক করুক, আর বাবা চেনাশোনা তো করুক। আর বাবা এখন গেছে একটু দরকারে, আসুক, বাবা নেই স্প্রে একটা গাছে, আমাদের বাগানে আরেকটা গাছ আছে, কিন্তু ওটা এবছর একদমই বোল হয়নি বলে ভাবলে না ওটা করাবো না, এটা কিছুই হয়নি, বোলটা কিছুই হয়নি, গাছটা নষ্টই হয়ে গেছে, ওটা হয়নি বলে ওটা বাড়িতে রাখতে গাছটা তাও হয়েছে, তাই এটাকে একটু স্প্রে করে দিলাম। এই যে এই নতুন খাটটা নিলাম আজকে এলো, এই ঘরে যে খাটটা ছিল মাদের বিয়ের খাটটা, সেটা তো তোমরা দেখতেই ভেঙে গেছিলো বলে বিক্রি করে দিলাম, তারপরে এই বক্স খাটটা নিলাম। আর এমন টাইমে বলছে না কারেন্ট ছিল না, আর ফোনেও সেরকম চার্জ ছিল না বলে যখন এসছে তখন দেখানো হয়নি। দেখো মা এখানে 3টে গদি পেতে দিয়েছে, এগুলো গদিগুলো ছিলই, শুধু খাটটাই নতুন এনেছে। আর মা দেখো কত উঁচুতে উঠে বসে আছে। এই খাটটাই নেওয়া হলো নিচের ঘরের জন্য। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যে পড়াচ্ছিলাম এসে দেখি আজকে যেহেতু বাবার ছুটি আছে, মা তাই এখানে আবার একটু আলুর বড়া বানাচ্ছে বাবার জন্য। বাবা গেছে একটু বাজারে, চলে আসবে, তার আগে মা একটু সন্ধ্যাবেলা খাওয়ার জন্য আলুর বড়া বানিয়ে নিচ্ছে। দেখো আমাকে দেখে মা ঘরে চলে গেছে, যেই আমি আসছি আর সেই মা ঘরে চলে গেছে সিরিয়াল দেখতে। এমনি সিরিয়াল দেখতে আর করছিল, যে গেছি বলে তুই ভাত আমি একটু দেখে আসি, চলো খেয়েই দেখি। একটা মুচমুচে হয়েছে, দেখেই মনে হচ্ছে বেশ মুচমুচে হয়েছে। খাওয়া শুরু হয় না তো, বেশ মুচমুচে হয়েছে। এখানে চপ আর মুড়ি নিয়ে এখন